এটা তো হওয়ারই ছিল। বাবা রে, বড় বৌদি বাড়িতে আসবে বলে আমাদের বাড়িতে যেন সবার ঘুম উড়ে গেছিল কয়েকদিন। এত মাতামাতি, এত নাচানাচি, এবার মিলল তো ফল। এবার আশা করি হাতে নাতে সবাই সবার পুরস্কার পেয়ে গেছো। আরো ঘটবে। এরপর বড় বৌদি একে একে সবাইকে বার করে দিয়ে পায়ের উপর পা তুলে থাকবে আর পুলিশগিরি দেখাবে। আসলে আমরাই না দিনের পর দিন একটা ভুল করে এসেছি। বড়দাকে খুশি করার জন্য আমরা কি করি? বারবার বড় বৌদির একের পর এক অন্যায় ক্ষমা করি। কিন্তু ভালো করে ভেবে দেখলে দেখা যাবে বড় বৌদি এমন মানুষ যে ক্ষমার অযোগ্য। তাহলে বড় বৌদিকে আমরা কেন ক্ষমা করব? হ্যাঁ, কেন? এটা না ঠিক হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে জানো তো। কার জন্য কষ্ট হচ্ছে, বাবা না মা? না মানে মা বাবার জন্য তো হচ্ছে, কিন্তু বদ্দির জন্য খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, আমি জানি বদ্দি এটা ইচ্ছে করে করেনি। বেচারি এই বাড়িতে সবাই খুদ ধরার জন্যই বসে থাকে, আর মাও রাগের মাথায় কি একটা করে বসলেন। বেচারা বদ্দার বদ্দি বাড়িতে যাই করে তাতেই কেস খায়। শশী, শোনো, কি হলো আবার? শশী, কি সোমা, শান্তি হয়েছে তোমার? হ্যাঁ, বদ্দিকে দোষ দিতে পেরে শান্তি হয়েছে তো? তুমি তো একটাই কাজ করো, যাকে তাকে যখন তখন দোষ দিয়ে দাও। ওই মানুষটা তোমার জন্য কি করেছে কি করেনি সেটাও ভেবে দেখো না একবার। অসভ্য মেয়ে একটা। আর এই যে বাড়ির কর্তি, কি করলে তুমি? হ্যাঁ, পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। বদ্দি এতদিন পর বাড়ি ফিরেছে, না পারলে বদ্দিকে একটু শান্তি দিতে, না পারলে মা বাবাকে আটকে রাখতে। আমি যদি এই বাড়ির কর্তি হতাম না, এটা আমি কোনোদিন হতে দিতাম না। বাড়ির কর্তির কাজ হলো সংসারকে বেঁধে রাখা, আর তুমি কি করলে? সংসারটাকে ভেঙে দিলে। ভুলভাল লোকজনকে বাড়ির কর্তি করলে না এরকমই হয়। চলো তো এখান থেকে, আমার ভালো লাগছে না। ঘরে যাও সোমা। আমি কেন ঘরে যাব? ঘরে যাও বলছি। একটা কথা ভালো করে মনে রাখো, প্রথম থেকেই বড় বৌদিকে কড়া হাতে সামলাবে।